চলুন আজকে আপনারা সিঙ্গাপুরে কীভাবে রাস্তা পারি হবেন এবং ট্রাফিক আইন কিভাবে মেনে চলবেন সেটা আপনাদের আজকে দেখাবো। চলুন যাই ট্রাফিক লাইনের কাছে। আর এটা কিন্তু রাতের ভিডিও, আমি কাজের থেকে রুমে আসার সময় এই ভিডিওটা শ্যুট করা। এখানে আমি আপনাদের দেখাবো ট্রাফিক লাইনটা কেমন। তার রাতের ভিডিও এর জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তা সম্পূর্ণ ফাঁকা, মানে কিছু কিছু গাড়ি যাতায়াত করতেছে। সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইড রাস্তা, মানে রাস্তার পাশ দিয়ে এখান দিয়ে মানে ট্রাফিক সিগন্যাল ছাড়াও যাওয়া যায়, গাড়ি চলাচল করে। তো এখন আমি আপনাদের ট্রাফিক সিগন্যালের মেন জিনিসটা দেখাবো। এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা যখন প্রেস করবেন তখন আপনার টাইম শুরু হবে, মানে তখন আপনি ট্রাফিক সিগন্যালে পা রাখবেন, তখন এই বাটনটা প্রেস করলে আপনার ট্রাফিক সিগন্যাল আপনার সংকেতটা পেল যে আপনি এখানে ওয়েট করতেছেন। এই বাটনটা চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন রেড সিগন্যাল হবে এবং কি দূরে একটা মানুষ, মানে ম্যান আকৃতির কিছু একটা আছে, মানুষ আকৃতি, সেটা যখন সবুজ আকৃতি হবে মানুষটা, তখন পারাপারের টাইম উঠবে উপরে, তখন আপনি পারাপার হতে পারবেন এবং দুই পাশের গাড়ি থেমে যাবে। যখন আপনি রাস্তাটা পার হয়ে যাবেন তারপরে কিন্তু গাড়ি চলাচল করবে। আর অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে সিঙ্গাপুর নতুন আসে, তারা ট্রাফিক সিগন্যালে ওয়েট করে কিন্তু এই বাটনটা প্রেস করে না, যার জন্য তাদের একটু লেট করতে হয় এবং তারপরে কিন্তু তারা পারাপার হতে পারে। এখন দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু সবুজ সিগন্যাল পড়ে গেছে আমার লাইনে এবং দূরে দেখতে পারতেছেন সব গাড়ি কিন্তু এখন চলাচল বন্ধ। আমি পারি হব, তারপরে গাড়ি চলাচল করবে এবং দেখতে পাচ্ছেন এখানে 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। এই তো ঠিক এইভাবে আপনারা রাস্তাটা পারি হতে পারেন কোনো সমস্যা ছাড়াই। আর যদি আপনি এই আইন ভঙ্গ করেন এবং কি আপনি মনে করেন আপনাকে কেউ দেখতে পারতেছে না, পুলিশ নেই আশেপাশে, আমি পারি হয়ে যেতে পারি, তাহলে কিন্তু সব থেকে বোকার রাজ্যে বাস করতেছেন আপনি। কারণ সিঙ্গাপুর সম্পূর্ণ ডিজিটাল, এই চারিদিকে সিসিটিভি ক্যামেরা দ্বারা আবদ্ধ করা। আপনি এবং আপনাকে জরিমানা সহ বড় ধরনের একটা পেমেন্ট দিতে হতে পারে এবং কি জেলও খাটতে হতে পারে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়।